জ্যাকমা তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। সেটা হচ্ছে, টুডে ইজ ডিফিকাল্ট, টুমরো ইজ মাচ মোর ডিফিকাল্ট, অ্যান্ড দ্য ডে আফটার টুমরো ইজ বিউটিফুল। মাস্ট পিপল ডাই টুমরো ইভিনিং। যে আজকের দিনটা কঠিন অথবা আজকের দিনটা অন্ধকার, আগামীকাল আরো অন্ধকার, কিন্তু আগামী পরশু সূর্য উঠবেই। কিন্তু মাস্ট পিপল ডাই টুমরো ইভিনিং, অধিকাংশ মানুষ সন্ধ্যায় মারা যায়, আগামীকাল সন্ধ্যায় মারা যাবে। এটা দ্বারা তিনি কি বুঝিয়েছেন? যে এখন আপনি কষ্টে আছেন, বা আপনি যখন একটা কাজ শুরু করেছেন, হয়তো সেটা সফলতা পাচ্ছেন না, সফলতা আজকে আসছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনি সফল হতে পারবেন না। যদিও আজকে আপনার কাছে কঠিন মনে হচ্ছে, আগামীকাল হয়তো আরো কঠিন মনে হবে, কিন্তু যদি ধৈর্য ধরে আপনি কাজ করতে পারেন, তাহলে সফলতা অবশ্যই আসবে। সেটা যে কোনো কাজই হোক না কেন, আপনি অবশ্যই সফল হতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে করতে পারেন। এখন ধরুন আমাদের রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ? তো সন্ধ্যার সময় আমরা কিছু অন্ধকার দেখতে পাচ্ছি, তারপর আরো একটু অন্ধকার আসলো, তার মানে রাত হয়ে গেল। রাত হয়েছে মানে আরো অন্ধকার। কিন্তু এই রাতটা কি বেশি বেশি স্থায়ী? নিশ্চয়ই নয়। কিছুক্ষণ পরেই কিন্তু সকাল হবে এবং আমরা আলো দেখতে পাবো, আলোর দেখা পাবো। তো জ্যাকমা এটাই আমাদেরকে বুঝিয়েছে। মোস্ট পিপল ডাই টুমরো ইভিনিং, কিন্তু অধিকাংশ মানুষ আগামীকালকেই মারা যাবে, মানে পরশু দিনের অপেক্ষা সে করার আগেই সে হাল ছেড়ে দেয়, যার কারণে সে সফল হতে পারে না, যার কারণে সে বিজয়ী হতে পারে না। তো আপনি যে কাজটা করছেন, আমি বিশ্বাস করি এবং আমি গ্যারান্টি দিয়ে বলি, যদি অলসভাবে আপনি কাজটা করে যান, তাহলে আপনি সফল হতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি এটা পারবেন। আপনার মতামত কি? আমাকে জানাবেন। ধন্যবাদ।